ত্রিপুরাতে ৩০০-র উপরে ব্রিকফিল্ড রয়েছে। তার মধ্যে বড় মাত্রায় আমার গরিব শ্রমিক ভাইয়েরা আছেন। আমি সমস্ত ব্রিকফিল্ড মালিকদেরকে আবেদন করব, এই সময়ে যারা যারা আপনার ব্রিকফিল্ডের মধ্যে শ্রমিক ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, তাদেরকে সাহায্য করা। হয়তোবা আপনি তাদেরকে বিনা কাজে পয়সা দিতে পারবেন না, কিন্তু তাদের লিস্ট আপনাদের কাছে রয়েছে। কতজন আপনার ব্রিকফিল্ডে টোটাল শ্রমিক ভাই বোনেরা আছেন। সরকারিভাবে তাদের কাছে যে আমরা প্যাকেজগুলো ঘোষণা করেছি, ওনারা পাচ্ছেন কিনা। তার মধ্যে কিছু কিছু ব্রিকফিল্ডে বাইরের থেকে লোক আছে, তো এদের তো হয়তো বা রেশন কার্ড নেই, তো তাদেরকে দৈনন্দিন যে খরচাটা হয়, চাউল, ডাল, সবজি, তার ব্যবস্থা করা। আর আপনারা সক্ষম, একজন ব্রিকফিল্ডের মালিক যদি 1 মাস চাল ডাল দিয়ে সাহায্য করে, তার জন্য আমার এই বিজনেসম্যানদের, যারা আমার ব্যবসায়ী ভাইরা রয়েছেন, বোনেরা রয়েছেন, তাদের এমন কোনো লোকসান হবে না যে তার জীবনই স্তব্ধ হয়ে যাবে। আমি আপনাদের কাছে আপিল করব, আপনারও দায়িত্ব যে আপনার এখানে যতগুলো লোক আছে সবার অন্যের খাদ্যের ব্যবস্থা করা। আর যদি সরকার এটা নাও পৌঁছেছে, আপনার থেকে করার জন্য আমি আপিল করছি। একবার ভেবে দেখুন, জীবনে সুযোগটা আপনারা পেয়েছেন যে অন্ন দান করার। ওরা তো রয়েছে আপনাদের সঙ্গে। আজকে শ্রমজীবী ভাইরা যদি, শ্রমিকরা যদি না হতো, তাহলে কি আপনি ব্রিকফিল্ড চালাতে পারতেন? যদি ওনারা অনাহারে কোনো কিছু হয়, আপনি কি আপনার ব্যবসাটা রাখতে পারবেন? এগুলো প্রশ্নগুলোকে জিজ্ঞাসা করলেই তো আপনি আপনার কাছে রাস্তা চলে আসবে। আমি আশা করি আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং এই কাজগুলো করবেন। আমিও অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে সেই খবরগুলো নেব যে কোন কোন ব্রিকফিল্ড যে ওনার রয়েছে, ওনারা কিভাবে কি করছে। আপনাদের সুখ দুঃখ সরকার থাকবে, প্রথম এই গরিবরা, তাদেরকে এই সময়টা আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে।